এই ছোট্ট একটা গিফট আমাদের তরফ থেকে। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। বাবা, এই ঘড়িটা তো ভীষণ দামি মনে হচ্ছে। আমাদের তরফ থেকে তোমাদের জন্য আরো কিছু উপহার রেখেছি আমি, তা জানিও কেমন লাগলো। সমুদ্র নিয়ে এসো ওগুলো, যাও। থ্যাংক ইউ মাসিমা, এসবের আর কি দরকার ছিল। রণজয়ের মাকে দেখে কেমন একটা লাগছে না, মানে ওনাকে দেখে মনে হচ্ছে না উনি এত বড় বাড়ির বউ। সুধা প্লিজ এবার একটু সন্দেহ করাটা বন্ধ করো প্লিজ। গিফট নিয়ে বেশি হ্যাংলামো করো না, ওরা দেখছে। রেশমি, এবার তোরা সবার থেকে আশীর্বাদ নে। তাহলে ওই কথাই রইল, 7 দিন পরে আমাদের রেশমি দিদিভাইয়ের বিয়ের তারিখ একেবারে পাকা। তাড়াতাড়ি করে ইচ্ছে করে বিয়েটা করতে চাইছে ও। আমি এটা কিছুতেই হতে দেব না। রেশমির জীবনটা বরবাদ করতে চাইছে। আমি কি করে আটকাবো বিয়েটা? আমাকে যে করে হোক বিয়েটা আটকাতেই হবে। কি করব আমি, কি করে বিয়েটা আটকাবো? সারাদিন পর নিজের বউটাকে একটু কাছে পেলাম। আজ কিন্তু কোনো কাজের বাহানায় তোমাকে পালাতে দেবো না, বলে দিলাম। শোনো না, আমি ভাবছিলাম এই ধরো আমার যা সেভিংস আছে এই অল্প, সেটা দিয়ে আশেপাশে কোথাও যদি একটু হানিমুন করতে যাওয়া যায়, গোয়া যাবে? আরে গোয়া যাওয়ার দরকার নেই, অবশ্য পাহাড়ও কিন্তু মন্দ না। দেখো সামনে শীতকাল আসছে, চাকিয়ে ঠান্ডা পড়বে, আর চারিদিকে থাকবে বরফ আর বরফ, আর থাকবো আমরা, মানে তুমি আর আমি। কেমন আইডিয়াটা বলো? ছাড়ো সমুদ্র, আমার আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে একা ছেড়ে দাও। আরে শোনো না, তোমাদের এরকম টেন্স লাগছে, কি হয়েছে বলো তো? কিছু না, আমার জাস্ট কিছু ভালো লাগছে না, ঠিক আছে? সারাদিন অনেক কাজ থাকে, কোর্টের মধ্যে অনেকগুলো কেস দেখতে হয়, সেগুলো নিয়ে মাথা ঘামাতে ঘামাতে আমি টায়ার্ড হয়ে যাই। তারপর এসব আর ভালো লাগে না আমার। যাই হোক, তুমি এসব বুঝবে না, বাদ দাও। শোনা, ঝিনুক কোথায় আছো? শোনা ঝিনুক, ঝিনুক। না, এতটা ভুল হতেই পারে না। আমার মন বলছে, বারবার মন বলছে যে ওই রণজয় আর যে হবে, কিন্তু আমি সেটা কি করে প্রমাণ করব? ঝিনুক, সঠিক সময়ে সব কিছু প্রমাণ হবে। দিদি, তুইও কি বাকিদের কথায়, জামাইবাবুর কথায় বিশ্বাস করিস? হ্যাঁ, আর যদি সেটা না করে থাকিস তাহলে তুই কেন আজকে আটকালি না? তুই রেশমির বিয়ের পাকা কথাটা কেন হতে দিলি বল? তুই জানিস যদি ওই রণজয় যদি সত্যি করে আর যে হয়, তাহলে তো রেশমির জীবনটা নষ্ট হয়ে যাবে। ঝিনুক, আমি সব কিছু ঠিক করে দেবো, শুধু আমার উপর একটু ভরসা রাখ। কি করে ঠিক করবি তুই দিদি? কি করে ঠিক করবি বল? আজকে তো বিয়ের পাকা কথা হয়ে গেল, এইভাবে যদি বিয়েটাও হয়ে যায়, রেশমি তো সারা জীবন নষ্ট হয়ে যাবে। কি হবে? তুই তো দেখেছিস একটা ভুল সম্পর্কে জড়িয়ে সমুদ্রের জীবনটা কিভাবে নষ্ট হয়ে গেল। তারপরেও তুই রেশমির সাথে এটা কি করে হতে দিচ্ছিস? তুই প্লিজ আমাকে একটু ভরসা কর। আমি তোকে ভরসা করি ঝিনুক,
আমি নিজের থেকেও তোকে তোকে বেশি ভরসা করি, কিন্তু কোনো প্রমাণ ছাড়া না এই এই বিয়ের পাকা কথাটা আটকানোর কোনো উপায় ছিল না। প্রমাণ? যা প্রমাণ ছিল সব তো ওই রণজয় কায়দা করে পাল্টে দিল। এরপরে কোত্থেকে প্রমাণ আনবো দিদি আমরা? প্রমাণ আসবে ঝিনুক, আর সেই প্রমাণ জোগাড় করার ব্যবস্থাও করে নিয়েছি। কি মানে? মানে আশুতোষ বাবু আমাদের একটা হেল্প করেছেন, অনেক বড় হেল্প। এরপর দেখবি রণজয়ের একটা বেচাল কিভাবে ওকে ধরিয়ে দেয়। আমি কিছু বুঝতে পারছি না দিদি, তোরা কি প্ল্যান করেছিস জামাইবাবু? দেখো, আমি তো চাই না যে রেশমির জীবনটা নষ্ট হোক, সাথে আমি এটাও চাই যে সেই রাতে যারা তোমার সাথে মিসবিহেভ করেছিল তারা যাতে শাস্তি পায়। এর জন্য আমাদের এই আর্যের ব্যাপারে সব ইনফরমেশন গ্যাদার করাটা খুব ইম্পর্টেন্ট। যেই কারণে আমি সুধাকে একটা জিপিএস ট্র্যাকার ডিভাইস দিয়েছি। কি আপনি? হ্যাঁ, তোমাকে একটা জিনিস দিতে এলাম। কেন? এটা হচ্ছে জিপিএস ট্র্যাকার ডিভাইস। এটা দিয়ে রণজয় কোথায় যাচ্ছে, কি করছে সবটা ট্র্যাক করা যাবে। হলো তোমার কাজে লাগবে, তাই নিয়ে আসলাম। তারপর রণজয়ের ঘড়িতে আমি জিপিএস ট্র্যাকিং ডিভাইসটা লাগিয়ে দিই। ওই ডিভাইসটার সাহায্যে ও কি করছে, কোথায় যাচ্ছে সব কিছু আমরা জানতে পারব। আর ঠিক এইভাবে সত্যিটাও আমাদের সামনে চলে আসবে। তেজ কি আমাদের সব কথা শুনে ফেললো? কি ব্যাপার, এত রাতে তিনজনে মিলে এখানে কি হচ্ছে? যাক, তার মানে ও কিচ্ছু শুনতে পায়নি। না না, আসলে তেজ, আমার তো ঘুম আসছিল না। ও বলছে ওর ঘুম আসছিল না, আমরা এসে গল্প করছিলাম। বাহ বাহ বাহ, গল্প হচ্ছে আমাকে, নাকি এমন কিছু নিয়ে আলোচনা হচ্ছে যেটা আমাকে বলা যাবে না? না না তেজ, আসলে দিদি বলছি তুই জামাইবাবুকে এক্ষুনি কিছু বলিস না এসবের ব্যাপারে, কারণ কি দেখছিস তো জামাইবাবু কিছু বিশ্বাস করছে না। তাই আমি বলছি আগে ওই রণজয়কে আমরা হাতে নাতে ধরি, তারপর জামাইবাবুকে সবটা বলবো। বাবা, দুই বোন মিলে কানে কানে কথা, এ তো নর্মাল কিছু লাগছে না। আরে জামাইবাবু তুমিও না, আমি তো দিদির সাথে একটু খুনসুটি করছিলাম, আর কিছু না। যাই হোক, বলছি আমরা আর আড্ডাটা বাড়াবো না, ঠিক আছে? হ্যাঁ, অনেক লেট হয়েছে, আর তোমার বউয়ের সময় নেবো না, আমরা বরং আসি। দিদি বলছি তুই শিগগিরই যা, জামাইবাবুর সঙ্গে যা। জামাইবাবু না তোকে ছাড়া এক মুহূর্ত কাটাতে পারে না, বুঝলি? তুই থামবি চিনু? না কেন থামবে, ও তো ঠিকই বলেছে। এমনিতে যে সময় থেকে কতটা সময় আমরা ভাগ বসিয়ে নিয়েছি, এরপরে তো অনেক লেট হয়ে গেছে, আমাকেও ঘরে ঢুকতে হবে, নাহলে আমার বউ এরপর আর ঘরে ঢুকতে দেবে না। চলো চিনু, অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে, যাই তাহলে। গুড নাইট, টাটা। হ্যাঁ, গুড নাইট তেজ। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। সত্যি সত্যি বলো তো কি নিয়ে আলোচনা হচ্ছিল? মানে ওদের দেখে তো মনে হলো যে ওরা কিছু একটা লুকানোর চেষ্টা করছে, মানে আব্বাব দেখে তো মনে হলো যে কিছু একটা চাপা দেওয়ার জন্য ম্যানেজ করে বেরিয়ে গেল। চুপ করে থেকো না, বলো সুধা, এক্স্যাক্টলি কী হচ্ছিল এখানে? বাহ 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 বাহ, আমাকে গোয়েন্দাগিরি করতে বারণ করে এখন কে গোয়েন্দাগিরি করছে শুনি? স্লাইটলি সাসপিশিয়াস। এখন আমার কিন্তু বিষয়টা আরো গোলমেলে লাগছে। মানে মানে একে তো এত রাতে ফিসফিস করে কি সব কথা চলছিল, আলোচনা চলছিল, সেটা নিয়ে প্রশ্ন করলাম, তখন আমার বউ রোম্যান্টিক হয়ে যাচ্ছে, আমার প্রতি তার প্রেম বাড়ছে। কি ব্যাপার ম্যাডাম? কোনো ব্যাপার নেই বাড়ি, আমারও তো ইচ্ছে করে মাঝে মাঝে আমার বরকে একটু একা পেতে। বাপরে বাপ।